হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর ঘরোয়া রান্নাঘরে। কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি আর একটাও দারুণ ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা মাছের রেসিপি নিয়ে। এটা বানানোর জন্য আমি এখানে ফ্রাইং প্যানে অল্প একটুখানি সর্ষে তেল গরম করে নিয়েছি। আমরা আজকাল তেলটা একটু কম খাচ্ছি, তাই জন্য খুবই কম তেল ব্যবহার করেছি। তোমরা চাইলে একটু বেশি তেল দিতে পারো। তেলটা গরম হয়ে গেলে এতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হলে এইখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলুটা হালকা নাড়াচাড়া করে নেব। খুব একটা ভাজার দরকার নেই, মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড মতন হালকা তেলে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা একদম সিমে থাকবে। এরপরে একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে 4 থেকে 5টা শিম। আমার কাছে শিম ছিল, তাই জন্য আমি এখানে দিয়েছি কুচি করে। তোমাদের কাছে না থাকলে শুধু আলু টমেটো দিয়ে করতে পারো। সবকটা সবজি একসঙ্গে 30 সেকেন্ডস মতন হালকা নাড়াচাড়া করে নেব। অনেকেই এই রান্নাটায় পেঁয়াজ দেয়, আমি এখানে পেঁয়াজ দিই না। তোমরা চাইলে একটা পেঁয়াজও কুচি করে দিতে পারো। এখানে মৌরলা মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছটা উপর থেকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মাছটা ভেঙে না যায়। সব কিছু একসঙ্গে মিশে গেছে। এরপরে ওপর থেকে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন ছড়িয়ে দেবো। সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে ওপর থেকে ধনে পাতা আর অল্প একটুখানি জল ছড়িয়ে দেব। জলটা দিলাম যাতে ভাপে এই রান্নাটা হয়ে যায়। তোমরা যদি চাও এটা বাটির ভেতরেও, মানে টিফিন বক্সের ভেতরে এটা পুরোটা একসঙ্গে মেখে স্টিমে রান্নাটা বানাতে পারো। এবারে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর অল্প একটুখানি জল অ্যাড করে দেবো। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করতে দেবো। পুরো রান্নাটাই একদম লো ফ্লেমে হবে কিন্তু। 10 মিনিট হয়ে গেছে আর আমাদের মৌরলা মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করিয়ে সব কিছু মিশিয়ে দিলেই রান্নাটা রেডি আর সার্ভ করে দিতে পারো। নামানোর আগে তোমরা যদি চাও হাফ চামচ মতন সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। খুবই সুন্দর একটা টেস্ট আসবে। অ্যাগেন আমি যেহেতু অল্প তেলে রান্না করছি বা অল্প তেল খাচ্ছি, সেই জন্য আমি সর্ষের তেলটা ওপর থেকে দিলাম না। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। ব্যাস, মোরলা মাছের চচ্চড়ি কিন্তু রেডি। তোমরা মোরলা মাছ কীরমভাবে খাও, বা এরকম বাটি চচ্চড়ি বা এরকম চচ্চড়ি খেয়েছো কিনা আমাকে নিশ্চয়ই জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রান্নাটা ট্রাই করো। আর এটা কিন্তু একদম ঝটপট 10 মিনিটে রান্না হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবও করো। আর কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমাকে নিশ্চয়ই জানিও যে তোমরা যদি এই রেসিপিটা বানাও কেমন লাগলো, বা তোমরা বাড়িতে এই রেসিপিটা কীরকমভাবে বানাও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।